সেখানে গেলে ভালো হওয়ার কিছু টিপস, কিছু পরামর্শ, কিছু অ্যাডভাইস তুমি পাবে। লোকটার মনের মধ্যে প্রশান্তি আল্লাহ, খুন একটা নয়, দুইটা নয়, 100টা খুন করলাম, সর্বশেষ যারে খুন করলাম সে হলো একজন আলেম। আল্লাহ, আমার মতো জালেম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। ভালো হওয়ার জন্য যারে বলি কেউ পথ দেখাইতে পারে না, এই তো মুরব্বীরা আমারই পথ দেখাই দিল। এবার যখন টান কদমটা বাড়াই দিছে ওই পথের দিকে, আমার আল্লাহ বলেন, আজরাইল, ও আজরাইল, যাও 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 যাও, তুমি তার জানটা কবজ কইরা নিয়ে আসো। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইসতাকদিমুন। আল্লাহর পক্ষ থেকে জমদূত আজরাইল আলাইহিস সালাম যখন এই পৃথিবীর মধ্যে আসবে, 1 সেকেন্ডও তুমি পৃথিবীর মধ্যে বাঁচার কোনো তৌফিক নাই, 1 সেকেন্ডও বেশি তোমার থাকার সেই শক্তি নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? ওরে আমার মওতের নিদান কাল থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদান কাল থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনারে আপন নয়নে, দেখিব আপনারে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমরা। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমরা। দিয়েন গো দেখা দয়া করিয়া, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো দেখা পর্দা উঠাইয়া। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো দেখা পর্দা উঠাইয়া। জানাবো সালাম কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ওই লোকটা যখন ডান কদম দিল, আমিন, লোকটা যখন ডান কদম দিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, এই অবস্থায় এই মুহূর্তে তুমি এই মানুষটার জান কবজ করে নিয়ে আসো। মাত্র ডান কদমটা দিলেন, আজরাইল আলাইহিস সালাম গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসছি আমরা আল্লাহর কাছ থেকে, আবার আমরা যাব সবাই কার কাছে? লোকটা ডান কদম নিল, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে গেলেন। এবার ওই মানুষটা ওই জায়গার মধ্যে ডেড পড়ে রইল। অনেকে বলল খারাপ একটা মানুষের মৃত্যু হয়েছে, অনেকে বলল একজন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে, অনেকে বলল মরছে, ভালো করছে, আল্লাহ যাই করে ভালো করে। কিন্তু লোকটা যখন সেখানে মরে আছে, আমার নবী বলেন লোকটা যদি ইমানদার হয়,
জান্নাতের নূরের ফেরেশতারা তার রূহকে রিসিভ করে। লোকটা যদি জাহান্নামী হয়, আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনের ফেরেশতারা তারে রিসিভ করে। জান্নাতি ফেরেশতারা চটের বস্তা নিয়ে আসে, জাহান্নামের ফেরেশতারাও চটের বস্তা নিয়ে আসে, রুটারে চটের বস্তার ভিতরে ঢুকায়। ইমানদার হইলে আতরের গন্ধ, ফুলের গন্ধ, আর বেঈমান হলে কাফির মুশরিক জাহান্নাম হলে সেখান থেকে দুর্গন্ধ আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী ফেরেশতারা আসলো, সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ, 100 খুন। জান্নাতি ফেরেশতারা আসলো, জীবন যেই দিকে যাক শেষ কদমটা আল্লাহর দিকে দিছে। সুবহানাল্লাহ। এবার সেই জায়গায় আসলেন এমন একজন ফেরেশতা যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন, হযরত জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ফয়সালা করলেন, লোকটা জাহান্নামী ঠিক আছে, 100 খুন করছে ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহ হলেন ক্ষমাবান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন পরম দাতা। শেষ কদমটা আল্লাহর পথে দেওয়ার কারণে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা তারে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন তোমরা তওবা করো। মারহাবা। আল্লাহর নবী বলেন তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করার মতো তওবা করো, কান্নাকাটি করে তওবা করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। তওবা মানে রুজু, তওবা মানে ফিরে আসো, গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমার তওবা কবুল করো। নবী বলেন চোখের পানি যদি তোমার মাসি পরিমাণ বের হতে পারে, আল্লাহ তাআলা মাসি পরিমাণ বের হওয়ার আগে আগে তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই নামাজ পড়ি একমাত্র আল্লাহর জন্য। আগামীকাল জুমার নামাজ আমরা পড়বো। আল্লাহর নবী বলেন জুমার নামাজ তুমি যদি পড়ো, 1 সপ্তাহের ভিতরে যত গুনাহ জুমার নামাজের খাতিরে আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। এই জন্য আমি বলবো যার ঘরে মা বাবা আছে, তোমার ঘরে জান্নাত আছে, মা বাবার জীবনে কোনোদিন কষ্ট দিও না, মা বাবারে দুঃখ দিও না। মায়ের যত আয়োজন সকল আয়োজন তুমি পূরণ করবা, বাবার যত আয়োজন সকল আয়োজন তুমি পূরণ করবা। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে মা বাবার কথা মতো জীবন চলে না, মা বাবার কথা মতো জীবন চলে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে মার কলিজায় আঘাত দিলে খোদাই সহে না, বলো মার কলিজায় আঘাত দিলে খোদাই সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। দুই কথার সাথী পাইয়া ভইলা যাইও না, দুই কথার সাথী পাইয়া ভইলা যাইও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না।
উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যাদের মা বাবা আছে প্রাণ ভরে খেদমত করব, যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি ও আমার আল্লাহ, ইরহামহুমা, তুমি মায়ের প্রতি দয়া করো, বাবার প্রতি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় মা জননী যেমনি ভাবে দয়া করেছে, ছোট্টবেলা আব্বা যেমনি ভাবে ভালোবাসছে, আজকে মা বাবার কবরে তুমি তেমনি ভাবে দয়া করো। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আসুন আসুন প্রিয় নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম কাতারটা সোজা করেন, সোজা করেন। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ নবীজি গো, মায়ার নবীজি আমার, নবীজি গো ওগো দয়াল নবীজি আমার, কালিমায় লেখা আপনার নাম, ওগো আজানেও শুনি আপনার নাম, মিলাদে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, নবীজি গো ওগো দয়াল নবীজি আমার, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাহদা লিল্লাহি দাঈ, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলি নবী আসহাবে নবী ও শুহাদায়ে কিরাম, গুলে বাগে রিসালত ফেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত ফেলা কো সালাম, শমে বজ মে সঈদি মুর্শিদি কবিল্লাহ জি হাদিশা, शहंशाह विलायत फैला को सलाम, मुस्तफा
जाने रहमत फैला वो सलाम शम्मे बज़ में हिदायत फैला या इलाही सदक़ाए मिलादे रसूल ये सलामी आज जना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद बेहदों सलाम मदीने की चांद करोड़ों सलाम बलगल उला सल्लु अलैहि व आलिहि आवाज দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোন কোন ঠান্ডার মধ্যে রাত 12টা বাজে আপনারা এখনো আল্লাহ প্রেমে রাসূলের প্রেমে বসে আছেন। একটাই মাত্র উদ্দেশ্য, আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি। জোরে বলেন আমিন। আমরা দয়াল নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বো কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, নবীর দুরূদ, কোরআন তেলাওয়াত, এই তিনটা হলো আল্লাহর ওলির সওয়াব। মারহাবা কোন। কোরআন শরীফের সূরা ইখলাস পড়েন, এটাই পড়েন। সূরা ফাতিহা পড়েন, এটাই পড়েন। নবীকে ভালোবাসা হলো ঈমান। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী হে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার নবীকে যেন অনুকরণ করে অনুসরণ করে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। আসুন আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই দুহাত তুলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, মাহফিলের আয়োজক অনেক কষ্ট করে মাহফিল করেছে। সব থেকে ভালো হইতো যদি একটু তাবারকের ব্যবস্থা থাকতো, সুন্দর হইতো। তো যাক, তাবারকের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। কালেকশন হওয়ার পর তাবারক না থাকলে মানুষ কিন্তু থাকে না, অথবা কালেকশনটা পরে দেওয়ার দরকার। তো যাক, তারপরে যা আছে আমরা খুশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করছে ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর পথে রাসূলের প্রতি পরিচালিত করে। এই মাহফিলটা যেন প্রতি বছর কায়েম এবং দায়েম থাকে। সবাই বলুন আমিন। একবার সূরা ফাতিহা শরীফ পড়ুন, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك يا رحمة للعالمين. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমি গুনাহগার অসুস্থ মেহেরবানি করে তুমি শাফায়ে কুল্ল আজলা নসিব করে দাও আমিন হে আল্লাহ অসুস্থ শরীর নিয়ে তোমার হাবিবের ভালোবাসায় আল্লাহ জান্নাতের বাগে আনওয়াজ মাহফিলে এসেছি মেহেরবানি করে যেটুকু আলোচনা হলো আমাকে সহ সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো হে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করো যাদের মা বাবা নাই গো মায়ের কবর বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ওরে সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি রহমতের আশায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দার হে বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে যত আল্লাহ ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করি আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করো জুমার রাত দোয়া কবুলের রাত আমরা গুনাহগার আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই হে আল্লাহ আমাদের সবাইকে তোমার পথে তোমার হাবিবের পথে কবুল করো আমিন আমিন আমাদের জিন্দেগির तमाम ভুল সকল ভুল তুমি ক্ষমা করে দাও আমিন হে আল্লাহ আমাদের বেশি বেশি নেকি নেক আমল করার তৌফিক দান করো মা বোনদেরকে পর্দা পশিদার সাথে চলার তৌফিক দান করো আল্লাহ যুবক ভাইদের আয় রুজি ইনকাম তুমি বাড়িয়ে দাও এই নহাটার জমিনে প্রত্যেকের ঘরে ঘরে তুমি সচ্ছলতা দান করো হে আল্লাহ আমার ভাই সৌরভ প্রবাসে রয়েছে আল্লাহ এমনিভাবে অনেকে প্রবাসের মধ্যে রয়েছে গো আল্লাহ প্রত্যেককে তুমি সহি সালামতে রাখো সৌরভের আব্বু সৌরভের চাচা রব্বুল আলামিন এই মাহফিলে আমাকে দাওয়াত করেছেন এই এলাকার হুজুর মসজিদের ইমাম সাহেব রব্বুল আলামিন মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন দিন মরে যাব জানি না মরণের সময় তোমার নবীজির দেখাইও পাঁচ ওয়াক্ত নামাজি বানাও রোজদারি বানাও পরহেজগার বানাও রব্বুল আলামিন তোমার নবীর গোলাম না বানাইয়া মরণ দিও না ইয়া আল্লাহ মরণ যখন দিবা শাহাদাতের মরণ দিও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ক্ষমা করো দয়া করো যেদিন জীবনের শেষ দিন হয়ে যাবে কামলিওয়ালা নবীকে দেখাইও আর আমাদের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।